আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘন দুধে তৈরি একদম পারফেক্ট দুধ সেমাই রেসিপি। খুব সহজ উপায়ে আপনি তৈরি করতে পারবেন এই সুস্বাদু ডেজার্ট। তাহলে চলুন শুরু করি। এখানে আমি 200 গ্রাম প্যাকেটের অর্ধেকটা সেমাই নিয়েছি। এই সেমাইগুলো প্যাকেটে ভাজা অবস্থায় থাকে, তারপরেও একটু ভেজে নিলে ভালো হয়। এবার সেমাইটা হাত দিয়ে ভেঙে নিচ্ছি। মোটামুটি সেমাইটা এরকম হলেই চলবে। ভেঙে নেওয়ার পর এখানে 1 কাপ সেমাই হয়েছে। চুলায় পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি মেল্ট হয়ে গেলে সেমাইটা ঢেলে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো আঁচে সেমাইটা নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নিব। অনবরত নেড়েচেড়ে সেমাইটা ভেজে নিতে হবে, তা না হলে সেমাইটা পুড়ে যাবে। ভেজে নেওয়া হয়ে গেলে সেমাইটা অন্য পাত্রে ঢেলে রাখতে হবে। আমি এখানে গরুর 2 লিটার দুধ নিয়েছি। দুধটা আগে থেকে জাল করে রেখেছি। 2 লিটার দুধকে ঘন করে প্রায় 1.5 লিটার করে নিয়েছি। আমি এখানে কোনো গুঁড়া দুধ বা কনডেন্স মিল্ক দিয়ে ঘন করিনি। দুধটা অনবরত নেড়েচেড়ে জাল করে নিয়ে ঘন করে নিয়েছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধ দিয়েও সেমাইটা করতে পারেন। এবার দিচ্ছি দারুচিনি 1টি আর 6-7টি সাদা এলাচ। এবার গোটা মশলাগুলো দুধের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। আর সাইডে যে সরগুলো লেগে আছে সেগুলো এভাবে চামচ দিয়ে একটু করে নিতে হবে। এবার দিচ্ছি 1 কাপের একটু কম চিনি। আপনারা চাইলে 1 কাপ চিনিও দিতে পারেন। এবার চিনি দুধের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধটা দেখেন কতটা ঘন হয়েছে। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন নেড়েচেড়ে মশলাগুলো তুলে নিব। মশলাগুলো তুলে ফেললে সেমাই খাওয়ার সময় আর মুখে পড়বে না। এখন ভেজে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি। এবার সেমাইটা দুধের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার ফুটে উঠলেই সেমাইটা নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে। দেখেন সেমাইটা পুরোপুরি ঠান্ডা হয়নি, তারপরেও সেমাইটা কতটা ঘন হয়েছে। আর একটু ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এভাবে একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। এই দুধ সেমাই খেতে যে কতটা মজা বলে বোঝানো যাবে না। এইভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর সেমাইটা এরকম হয়েছে। এখন একটা সার্ভিং ডিশে তুলে নিয়ে সার্ভ করছি। তৈরি হয়ে গেল আমার পারফেক্ট দুধ সেমাই। উপরে দিচ্ছি কিছু কিশমিশ, কিছু কাঠবাদাম কুচি, আর দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। এটা অপশনাল, এটা আপনারা বাদও দিতে পারেন। উপরে আরও কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।